আসসালামু আলাইকুম। আজকের টপিকে আমরা দেখব কিভাবে গিগের ইমেজ পারফেক্ট ভাবে ডিজাইন করা যায় ক্যানভা প্রিমিয়ার বা ক্যানভা প্রো ব্যবহারের মাধ্যমে। তো আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ক্যানভা প্রো ইউজ করবেন। যদি ভিডিওটি দেখে না থাকেন আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে গিগ ইমেজ ডিজাইন করা যায়, যেটা আমরা দেখব ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপের উপরে একটি গিগ। আপনারা যে কোনো সার্ভিসের জন্য গিগটি ডিজাইন করে নিতে পারেন বা পিকচার নিজেদের মতো ডিজাইন করে নিতে পারেন। তো প্রথম থেকে আমি দেখাচ্ছি, আপনারা চলে আসবেন ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে যেহেতু আমি গুগলকে সাজেস্ট করে পেয়েছি বা আপনারাও যদি সাজেস্ট করে পাবেন, কাস্টম সাইজ বা গিগের সাইজের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 550 বাই 370। আরো আমি পিকচারটা ইউজ করলাম 550 বাই 370। আপনারা যদি দেখে নেন তাহলে এখানে সার্চ করতে পারেন ফাইবার গিগ ইমেজ সাইজ। এটা লিখে সার্চ করলে গুগল আপনাদেরকে সাজেস্ট করবে। আপনারা এরকমও দিতে পারেন, এরকমও দিতে পারেন। আমি এটা ইউজ করলাম যে 550 বাই 370 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। তো হোম পেজ থেকে এখানে আমরা আসলাম। তো আমরা আমাদের জন্য করব, তো এর জন্য আপনি যে ডিজাইনটা করবেন সেই রিলেটেড একটু সার্চ করবেন। যেমন আজকে আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এটার উপরে করব। তো অনেকগুলো ডিজাইন আছে, আপনি এখান থেকে দেখে বা তাদের থেকে আইডিয়া নিয়ে, আমি কখনোই বলবো না তাদের মতো হুবহু কপি করেন, তাদের থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মন মতো ডিজাইন ক্রিয়েট করবেন, এটাই বেটার হবে। তো সাপোজ আপনি এখানে আসার পরে এটা কালারটা আছে সাদা, আমি কালারটা চেঞ্জ করে নিব। এর জন্য আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আজকে। এখান থেকে প্রথমে এই যে কালারে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখান থেকে অনেক গ্রেডিয়েন্ট নিতে পারেন। গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ দুইটা কালার, এরকম যদি দেন তাহলে একটা কালার, গ্রেডিয়েন্ট অর্থাৎ দুই তিনটা কালার হতে পারে, দুইটা কালার। সাপোজ আমি এটা নিলাম, নিয়ে আমি এটার উপরে ডিজাইন করব। তো প্রথম কাজটা আমার কি, প্রথম কাজটা হচ্ছে যেহেতু ফেসবুকের উপরে কাজ করব, তাহলে আমি একটা লিখবো। এখানে লেখার জন্য আমি এখান থেকে টেক্সট থেকে হেডলাইন নিলাম, নিয়ে এটা সিলেক্ট করে নিলাম ফেসবুক। এটা আমি বড় হাতে লিখবো ফেসবুক। আপনি যেই কাজটা করবেন সেই সার্ভিসটা এখানে লিখবেন। ধরেন আমি এটা দিয়ে ইফেক্টে আমি এই ফেসবুক লেখাটা গ্রো করতে হবে যেন ক্লায়েন্ট বা অন্য কারো চোখে পড়ে। আমি এখানে ব্ল্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি সাদা বা হোয়াইট, বা আমি এটা আরেকভাবে করতে পারি। এটা আপনাদের ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করবে। কালারটা সাদা দিয়ে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্ল্যাক ইউজ করতে পারেন। তাহলে দেখেন দুইটাই কিন্তু পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে। আমি আপাতত এটা রাখছি ফেসবুক। আমি এখানে ধরেন দিলাম পেজ। আমি এখানে ধরেন লিখলাম ফেসবুক পেজ। আপনি এখান থেকেও ধারণা নিতে পারেন, এদের এদিক থেকেও ধারণা আপনি নিতে পারেন। বা আপনি এখানে লিখতে পারেন ফেসবুক বিজনেস পেজ। তো আমি এটা হচ্ছে এটা করে নিই, একটু ছোট করে নিই, যেহেতু এত বড় আমার দরকার নেই। এখন আমি দিতে পারি ক্রিয়েট। ক্রিয়েট সরি ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমি এটা লিখলাম। বা আপনারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এইভাবে লিখতে পারেন, আবার এইভাবে লিখতে পারেন। দেখেন আমি জাস্ট এটা ধরে ওপর নিচে করতেছি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। আমি চাচ্ছি এখানকার কালারটা চেঞ্জ করে দিতে, এটা একটু বোল্ড থাকবে। কালারটা ধরেন আমি চাচ্ছি এখানে ইয়েলো থাকুক, আর ইফেক্টে ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে ব্ল্যাক হোক। তাহলে দেখেন এই লেখাটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ফেসবুক বিজনেস পেজ
ক্রিয়েট এন্ড সেটআপ বা ক্রিয়েট এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ, এইভাবে আপনি বললেন বা এইভাবে লিখতে পারেন ক্রিয়েট এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ। আপনি একই লাইনেও লিখতে পারেন বা আপনি এখানেও লিখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। তো দেন এরপরে আমাদের আরেকটি যে কাজটি করতে হবে, সেটা যেহেতু আমরা ফেসবুক দিচ্ছি তাহলে ফেসবুকের অবশ্যই লোগো ইউজ করতে হবে ফেসবুক। তো এখানে এলিমেন্টে আসার পরে ফেসবুক লিখে সার্চ করলে অনেকগুলো ফেসবুকের লোগো পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেই লোগোটা ইউজ করতে পারবেন। আমি ফেসবুকের এই আমি কালারটা চেঞ্জ করে নিলাম, আমি এই লোগোটা ইউজ করব। ফেসবুক বিজনেস পেজ, এই যে ক্রিয়েট এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ। আপনি চাইলে এই দিক থেকেও ধারণা নিয়ে লিখতে পারেন বা আপনার মন মতো করে ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেন আমি মেইন টাইটেলটা লিখেছি, এখন অল্প কিছু জিনিস লিখবো। তার আগে আপনার একটা পিকচারই এখানে অ্যাড করবেন, যেহেতু আমার এখানে পিকচার নাই আমি এখান থেকে আপলোড করব। আপলোডের জন্য ধরেন আমি চাইলে এই পিকচার ইউজ করতে পারবো, এরকম পিকচার ইউজ করতে পারবো, পাশাপাশি আচ্ছা আমি এই পিকচারটাও ইউজ করতে পারবো। দেখেন এই পিকচারটা ইউজ করলাম, এই পিকচারটা আমি এইখানে ইউজ করব। এখানে একটু জুম ইন করে নিই, দেখেন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে কেমন। এখন আমি যদি এটা এখানে বসাই দিই ডিজাইন পারফেক্ট হবে না। আমি এর জন্য এই পিকচারটা সেট করে এডিট ফটোতে ক্লিক করলাম। এডিট ফটোতে ক্লিক করার পরে রিমুভ বিজিতে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনাদের প্রো ক্যানভা থাকতে হবে, প্রিমিয়াম ক্যানভা থাকতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। আমি যদি চাচ্ছি পিকচারটা একটু ক্রপ করে নিব বা কেটে নিব, ক্রপ বলতে কেটে নেওয়া বোঝায়। আমি ডান করলাম। ডান করে আমি চাইলে এটা কি আরেকটু জুম ইন জুম আউট করে বা এরকম বড় করে রাখতে পারি। এইখানে আপনি আপনাদের পিকচার ইউজ করতে পারেন, অন্য কোনো পিকচার ইউজ করতে পারেন। আমি এখানে ধরেন দিলাম মার্ক। মার্ক বলতে এই যে মার্ক। আমি ধরেন এটার ডিজাইনটা চেঞ্জ করে দিব, এই জন্য কালারটা এখান থেকে ব্ল্যাক দিলাম আর মাঝখানে হচ্ছে হোয়াইট দিলাম। তা আপনি কি কি কাজ করবেন সেই সম্পর্কে হালকা কিছু বর্ণনা এখানে দিবেন, যেমন কি ক্রিয়েট এন্ড সেটআপ পেজ। আমি এটা আরেকটু ছোট করে লিখলাম। ইফেক্টে যদি আমি চাই যে কালার চেঞ্জ করে দিব, যদি চাই ইয়েলো কালার দিব সেটাও দিতে পারবো। এবার সেট আপ করে নিয়ে ইয়েলো দিলাম, হয়ে গেল। আমি যদি চাই এটার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট থাকুক বা ব্ল্যাক থাকুক, থাকুক এটা থাকবে। দ্বিতীয়ত আমি এই করলাম কি এই পুরাটুকু আবার কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে আমি এটা আবার এখানে বসাই দিলাম। এরকম আমি ডুপ্লিকেট করি, দেখেন একটা ডুপ্লিকেট করলে ধীরে ধীরে সবগুলোই এরকম এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি এখানে চারটা রেখেছি। এখানে আপনি লিখতে পারেন লোগো এন্ড কভার ফটো ডিজাইন। সেট আপ অল ইনফরমেশন। দেন এইখান থেকে আপনার চাইলে আইডিয়া জেনারেট করে নিতে পারেন আপনি কি কি দিবেন।
আমি এখানে চাইলে লিখতে পারি অ্যাড সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। দেন এখানে আমি আরো অন্যান্য কিছু লিখতে পারি, যেমন হচ্ছে প্রো অ্যান্ড ফাস্ট ডেলিভারি, প্রো অ্যান্ড ফাস্ট ডেলিভারি। আপনি কাজটা প্রিমিয়াম ভাবে এবং খুব দ্রুত কাজটা করে জমা দিবেন। আপনি যদি চান এটা একটু ছোট করে নিতে পারেন এভাবে, বড় করে নিতে পারেন এভাবে, লেখার ফন্ট যদি চেঞ্জ করতে চান যেভাবে ধরে নিয়ে আমি যদি চাচ্ছি অন্য ফন্ট ইউজ করার জন্য, তার ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফন্ট বলতে এখানকার লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের মন যেটা পছন্দ করে সেই অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আমি যে ফন্ট ইউজ করছি সেটাই যে করতে হবে তা না, আপনারা আপনাদের মন মতো এখানে ফন্ট ইউজ করবেন। এরকম অনেক ফন্ট আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দেখেন। সবগুলো প্রো থাকলেও আমি সবই ফ্রি, কারণ আমি এখান থেকে ফ্রি ইউজ করতে পারছি। না আরো অনেক ফন্ট আছে, কেবল তো আমরা এই পর্যন্ত আরো হাজার 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 ফন্ট আছে। দেখেন, আমার কাছে মনে হচ্ছে এইটা আপাতত ঠিকঠাক আছে। আমি একটু লাইনগুলো ঠিকঠাক মেপে নিই। আশা করি এবার লাইন টাইন সবকিছু ঠিকঠাক আছে। আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এটাও এখানে দিয়ে এভাবে দিয়ে এগুলো কিন্তু বড় করে লিখতে পারি। এদিক চাপাই দিয়ে এগুলো কিন্তু বড় করে লিখতে পারি। আপনি এখানে দিতে পারেন বেস্ট কোয়ালিটি সার্ভিস, যেমন এটা দিয়েছে দেখেন, অর্ডার নাও বাই নাও, এরকম আরো অন্যান্য কিছু দিতে পারেন। এখানে ধরেন দিলেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এবার ইউজ করতে পারেন। দেন কালারটা আমি পুরোটাই এটার হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দিয়ে ইফেক্টের এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের আদার্স সামথিং কিছু দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন একটা সব কাজগুলো কমপ্লিট। আপনি কি কাজ করবেন, একটা ক্লায়েন্টের জন্য কি কি কাজ থাকতে পারে সবগুলো আপনি নিজে এখানে বললেন। আর সেভ অপশনে গিয়ে আমরা কি করব, সেভ অপশনে গিয়ে শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, পিএনজি তে এইভাবে ডাউনলোড না করে আমরা আরেকটু বাড়াই দিয়ে তারপর ডাউনলোড করব। এখানে একটু দেখেন, খুব সহজে কিন্তু আমাদের এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। খুব সহজে কিন্তু ডাউনলোড আমাদের কমপ্লিট। আমরা যদি এটা একটু দেখতে যাই, এটা যদি একটু দেখতে যাই তাহলে দেখেন আমাদের এখানকার যে টপিক গুলো ছিল, পেজ ক্রিয়েশন, পেজ তৈরি, সেটআপের জন্য পিকচারটাও হয়েছে, পারফেক্ট ভাবে হয়েছে। দেখেন জুম করেছি, তারপরে কিন্তু এতটা ফাটে নাই। And যদি বলেন অনেক জুম করতে তাহলে তো ফাটবে, বাট এটা যখন আমরা প্রো করে ইউজ করেছি তখন কিন্তু পিকচারটা ফাটেনি এবং হাই কোয়ালিটি রেজলিউশন অনুযায়ী পিকচারটা তৈরি হয়েছে। তো এটাই ছিল ক্যানভার ডিজাইনের ক্লাস। তো এই ডিজাইন
তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।